আজকে মেজর যেটা করিত অঞ্চল, ওখানে 51 জন যুব সমাজ, তাজা যুবক, তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করে এবং ওই 51 জনের সঙ্গে সঙ্গে ওদের সতীর্থরা আছে। মানে এটা প্রায় 100 পরিবার আজকে তারা অঙ্গীকারবদ্ধ হয়েছে যে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের বিকল্প কেউ নেই। আমরা মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে লড়তে চাই। আমাদের রাজ্যের যে উন্নয়ন হচ্ছে, সেই উন্নয়নের সঙ্গে সঙ্গে বীরভূমে যা উন্নয়ন হচ্ছে, সিউড়ি ব্লকে যা উন্নয়ন হচ্ছে, সেই উন্নয়নগুলো আমরা সামিল হতে চাই। আমরা সাদরে তাদেরকেও গ্রহণ করেছি। আগামী দিনে এরা দলের কর্মী হিসেবে কাজ করবে। এছাড়াও আমাদের মল্লিকপুর অঞ্চল থেকে প্রায় আজকে 11 জন কংগ্রেসে যারা নেতৃত্ব দিত, সেই পরিবারগুলো তারা যৌথভাবে আজকে কংগ্রেস ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। তার মানে ওখানে যেটুকু যা অস্তিত্ব কংগ্রেসের ছিল, গত লোকসভা নির্বাচনে কিছু ভোট ওরা পেয়েছিল, সেই জায়গাটাকে কিন্তু আমি মনে করি এরা আসার পরে সেই পরিবারগুলো তারা সকলে মিলে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। মানে আমরা আরো শক্তিশালী হলাম এবং আমরা ওদেরকে সাদরে গ্রহণ করেছি। আমরা যে কোনো কর্মকাণ্ডে দলের ওদেরকে আমাদের পাশে আমরা রাখবো, একসাথে ওদেরকে নিয়ে কাজ করব এবং দলকে আরো শক্তিশালী করার জন্যে ওরাও আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাটবে। পরিত অঞ্চল হলো, এটা হলো মল্লিকপুর, আর আমাদের যুবর ওখানকার নেতৃত্ব দিচ্ছে বিজেপি অর্ঘ ভট্টাচার্য। আজকে সে এবং তার সঙ্গে যারা আছে তারা প্রত্যেকেই আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। আমরা গর্বিত। দেরিতে হলে ওরা বুঝতে পেরেছে যে তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আর বীরভূম জেলায় অনুব্রত মণ্ডলের বিকল্প কেউ নাই এবং সেই জায়গায় আমরা খুশি যে যারা বুঝতে পারবে তারা আসুক। আগামী 26 সালে আমরা প্রমাণ করে দেবো এই বীরভূমটা অনুব্রত মণ্ডল কোর কমিটির নেতৃত্বে আমরা বীরভূমে 11টায় জয় করব এবং বিপুল ভোটে আমরা জয়যুক্ত হবে আমাদের প্রার্থী। আগে আমাদের মধ্যে বেশ কয়েকজন যারা বিজেপি করতো, তারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার অগ্নিকন্যা, তার সুযোগ্য সৈনিক অনুব্রত মণ্ডল যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলো বীরভূমে প্রতিটি বাড়িতে বাড়িতে বজায় রেখেছেন, তা দেখে আমরা ছাত্র যুবরা এবং অনুপ্রাণিত হয়েছি এবং তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত হয়েছি। আগামী দিনে বাংলাকে এবং বাঙালিকে যেভাবে বিজেপি হেনস্থা করছে ভিন রাজ্যে, তৎকালীন বাংলার বাঙালিরা যেভাবে ভারত শাসন করেছিল এবং অপশক্তি ব্রিটিশ সরকারকে তাড়িয়েছিল, বর্তমান বাংলার যে বাঙালিরা বিজেপির মতো অপশক্তিকে 26-এ তাড়িয়ে ছাড়বে বাংলা থেকে। হ্যাঁ, দু একজন এবিপি করতো। হ্যাঁ, আমি কিছু করতাম না। আমি প্রথম থেকে তৃণমূল কংগ্রেসে এসেছি। না, আমি কয়েকজনকে নিয়ে এসেছি আমার সঙ্গে, কারণ তারা বিজেপির যে মানে কী বলবো, যে ধর্ম নিয়ে যে নোংরা রাজনীতি করে তা তারা কোনোভাবে পছন্দ করে না। তাই তারা আমাকে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আদর্শ তাতে বিশ্বাস করে এবং আমার হাত ধরে তারা এসেছে। আমার নাম অরিজিৎ দে সরকার। আগে বিজেপি করতাম, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য আমি টিএমসিতে জয়েন করি। কি কারণ হলো ওখান থেকে ছেড়ে আসার কারণটা? আমার ভালো লাগেনি। কি ভালো লাগেনি ওদের মধ্যে? কি এমন গন্ডগোল ছিল তোমার যেটা ভালো? রাজনীতি নোংরা, রাজনীতি পড়ে। রাজনীতি নোংরা পড়ে। কিরকম ধরনের নোংরা? ভগবান নিয়ে নোংরা রাজনীতি করে। সেই জন্য তুমি কি আজকে চলে এসছো? আমি কাজ করার জন্য। কি পোস্টে ছিল? আমি কোনো পোস্টেই ছিলাম না। সাধারণ কর্মী হিসাবে কাজ করতে অসুবিধা হচ্ছে? আমার ইচ্ছা হয়নি, ব্যাস এইটুকু। কি নাম? অর্ক ভট্টাচার্য।